নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের কাঁকরোল ভর্তা। বন্ধুরা, আপনারা কখনো কাঁকরোল ভর্তা খেয়েছেন? না খেয়ে থাকলে এইভাবে একবার কাঁকরোল ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদে গন্ধে দুর্দান্ত হয় আর এতটা টেস্টি হয় খেতে, গরম ভাতের সঙ্গে আর কোনো পদের দরকার হবে না। এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। আজকে আমি কিভাবে এই সুস্বাদু কাঁকরোল ভর্তা বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ওয়াচ করে দেবেন প্লিজ বন্ধুরা। আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। কাঁকরোলের ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁকরোল। দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো কত সুন্দর। এখন আমি এই কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো এরকম করে কেটে নিচ্ছি, আর কাঁকরোলের বীজ শক্ত হলে বীজগুলো ফেলে দিতে হবে। বীজগুলো এইভাবে বের করে বাদ দিয়ে দেব। সবগুলো কাঁকরোল আমি একইভাবে কেটে নেব, আরও কিছু উপকরণ লাগবে সেগুলো পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো কাঁকরোল কেটে নিয়েছি আর শক্ত বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। শক্ত বীজগুলো বাদ দিয়ে দিতে হবে, নাহলে যখন ভর্তা খাওয়া হবে তখন মুখে পড়লে ভালো লাগবে না খেতে। তাই কাঁকরোলের শক্ত বীজগুলো বাদ দিয়ে দিতে হবে। এখন কেটে নেওয়া কাঁকরোলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কিছু শুকনো খোলায় মশলা ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে 1 চামচ। জিরেটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, ফুটতে শুরু করেছে, এবার নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। দেখুন বন্ধুরা, কালো জিরে ফুটতে শুরু করেছে, সুন্দরভাবে ফুটে গেছে আর গন্ধও বেরিয়েছে সুন্দর। এবার নামিয়ে নিচ্ছি। এবার ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাও ভেজে নিচ্ছি লঙ্কার সঙ্গে। নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা, রসুন হালকা লাল করে ভেজে নিয়েছি, সঙ্গে লঙ্কাগুলো ভেজে নিয়েছি খালি খোলায়। এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। শুকনো লঙ্কা ভর্তার মধ্যে দিলে শুকনো লঙ্কার যে একটা ভাজা গন্ধ, ওই গন্ধটা দারুণ লাগে খেতে, তাই শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কাগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, এটা ভেজে নেব লাল করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ রাখা যায় না,
সাথে সাথে খেয়ে নিতে হয়, বেশিক্ষণ রাখলে খারাপ হয়ে যায়। তাই আমি এখানে ভেজে ব্যবহার করব। পেঁয়াজ ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এবার চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো বড় সাইজের ছিল, তাই আমি কেটে কেটে ছোট করে নিয়েছি। আপনাদের কাছে যদি কুচো চিংড়ি থাকে, কুচো চিংড়ি দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। আমি এখানে বড় চিংড়ি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে ভর্তা বানাবো। টুকরো করে নেওয়া চিংড়ি মাছগুলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো হাই হিটে মুচকুচে করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, লাল কুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলের উপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া কাঁকরোল। এবার কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, অল্প লবণ। এবার নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। কাঁকরোলের সঙ্গে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে টাইম নিয়ে কাঁকরোলগুলো ভাজলে সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর ভাজাও হয়ে যাবে। এবার ঢাকনা তুলে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। কাঁকরোলগুলো একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কাঁকরোলের সঙ্গে। কাঁকরোলের সঙ্গে নারকেল কোড়া নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। কাঁকরোল ভর্তায় নারকেল কোড়া দিলে ভর্তাটা খেতে দারুণ লাগবে। কাঁকরোলের সঙ্গে নারকেল কোড়া ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এখন এগুলো ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, ভেজে নেওয়া কাঁকরোল ঠান্ডা হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে, জিরে আর শুকনো লঙ্কা সব ঠান্ডা হয়ে গেছে। এখন আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখন ভেজে নেওয়া কাঁকরোল শিলনোড়ায় বেটে নেব, তার জন্য শিলনোড়া ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেজে নেওয়া কাঁকরোলগুলো নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে নিয়ে নেব আর বেটে নেব, একবারে সব বাটা যাবে না। শিলনোড়ায় বেটে ভর্তা বানালে ভর্তার টেস্টটা বেশি হয়। দেখুন বন্ধুরা, কাঁকরোল বেটে নিয়েছি, আর বাকি কাঁকরোল ভাজাগুলো একইভাবে বেটে নিই। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে রাখা কাঁকরোল বেটে নিয়েছি। এখন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো বেটে নেব।
মাছ বেটে নিয়েছি, এখন ভেজে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব। রসুন আর কাঁচা লঙ্কা দুইবার করে বেটে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা সুন্দর করে বেটে নিয়েছি। এবার বেটে নিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর কালো জিরে। ভর্তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে বাটলে দারুণ লাগে, টেস্ট খুব সুন্দর আসে আর সুন্দর একটা গন্ধ আসে শুকনো লঙ্কার, দারুণ লাগে খেতে। এটাকে দুইবার বেটে নেব, মিহি করে বেটে নেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে গন্ধেই অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যাবে। যে কোনো ভর্তায় যদি রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে জিরে বেটে বানানো হয় তাহলে সুন্দর গন্ধ আসে আর খেতেও দারুণ লাগে। এতটা গন্ধ সুন্দর আসে যে এক থালা ভাত মনে হয় গন্ধেই খাওয়া হয়ে যাবে। যে কোনো ভর্তায় যদি ভেজে নেওয়া রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে জিরে এগুলো একসঙ্গে বেটে বানানো হয় তাহলে দারুণ লাগে খেতে। এত সুন্দর একটা সুঘ্রাণ আসে, গন্ধেই মনে হয় খাওয়া হয়ে যায় অর্ধেকটা ভাত। মশলাগুলো সুন্দর করে বেটে নিয়েছি। কাঁকরোল ভাজায় লবণ কম দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলার সঙ্গে লবণটা ভালো করে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কাঁচা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। যদি সঙ্গে সঙ্গে খান তাহলে ভালো হবে, আর যদি একটু দেরি করে খাওয়া হয় তাহলে এখন তো গরমের সময় খারাপ হয়ে যাবে। তাই আমি এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি না। কাঁচা পেঁয়াজ খাওয়ার সময় আলাদা করে কেটে নিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। কাঁকরোল ভর্তাটা সুন্দর করে মেখে নিয়েছি, কাঁকরোল ভর্তা রেডি হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভর্তা আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে সুন্দর ঝাঁঝ একটা গন্ধ আসবে, খেতেও দুর্দান্ত লাগবে গরম ভাতের সঙ্গে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এইভাবে কাঁকরোল ভর্তা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের এই কাঁকরোল ভর্তার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।